একটু পরেই তার মনে হয়, বেচারি বড়ই শান্ত ও ক্লান্ত হয়ে আঘোরে নিদ্রা যাচ্ছে, ঘুমাক কিছুক্ষণ। সে তার শাড়িখানা আস্তে আস্তে তার হাঁটুর নিচে নামিয়ে দেয় ও আঁচলখানা বুকের উপর উঠিয়ে দেয়। এবার আর একটা দৃশ্য রশিদের চোখে পড়ে। খাদিজার বুকের উপর শাড়ির আঁচলখানা উঠিয়ে দেওয়ার পরে সে দেখতে পায় নিঃশ্বাসের প্রশ্বাসে সঙ্গে সঙ্গে স্তনদ্বয় শাড়ির আঁচল সহ পুনঃ পুনঃ উঠানামা করতেছে। মানব জাতিক লয়ে যাওয়ার ভাবে বিয়া করা তো অত্যন্ত প্রয়োজনীয়। তো এখন আমরা আমাদের পাঠক পাঠিকাদের, ভগ্নী ভাইদের নির্জন ঘরে নিয়ে যাচ্ছি, যেখানে নবদম্পতি ছাড়া অন্য কেউ থাকবে না। এটাকেই বলা হয়ে থাকে যে এই ঘরখানা খালেদ আহমেদের নিজের ঘর। ঘরখানা খুব বড় না হলেও নিতান্তই ছোট নয়। ঘরখানা অত্যন্ত পরিষ্কার ও সুসজ্জিত। ঘরের এক পাশে একখানা খাটের উপর তোশক ও চাদর বিছানো আছে। বিছানার উপর দুটি সাদা ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন বালিশ, এতগুলো নানা জাতীয় সুগন্ধি ফুল ছড়ানো ছিল। এসব ব্যবস্থা করেছে খালেদ আহমদ প্রীতিপতিদের আত্মীয় ও ভগ্নী সম্পর্কীয় মেয়েরা। আজ নবদম্পত্যর জীবনের চরম আনন্দের রাত গভীর হয়েছে। খালেদ আহমদ একখানা চেয়ারে বসে অধীর আগ্রহে যেন আগমনের প্রতীক্ষা করেছে। জীবনের সেই শুভ মুহূর্তটি যেন কিছুতেই আসতে চাইতেছে না। যতই বিলম্ব হচ্ছে যুবক ততই অধীর হয়ে উঠছে। প্রতিটি মুহূর্তে যেন তার কাছে একটি ঘন্টা অপেক্ষাও দীর্ঘ মনে হচ্ছে। যুবক তন্ময় হয়ে ভাবিছিল, এত বিলম্ব হচ্ছে কেন? অবশ্যই সত্যই সে শুভ মুহূর্তটি আসলো। সহদাতা। যুবকটির নাম ছিল খালেদ আর মেয়েটির নাম ছিল খাদিজা খাতুন। খালেদ আহমদ সাহস করে চেয়ারের থেকে উঠে দাঁড়ালো। খাদিজা নতুন ঘরে প্রবেশ করে নিম্নের অথচ মধুকণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। খালেদ আহমদ প্রতি উত্তর বলল, ওয়ালাইকুম আসসালাম। খাদিজা স্বামীর পায়ের কাছে বসে স্বামীকে কদমবুচি করলো। স্বামী তার মাথায় হাত রেখে দোয়া করলো। খাদিজা উঠে দাঁড়ালো। খালেদ আহমদ তাকে দুহাতে বেষ্টন করে বুকের সাথে চেপে ধরে তার কুসুম কোমল গন্ধেই প্রেম চিহ্ন আঙ্কিত করে দিল। তারপর সে তার পরম আকাঙ্ক্ষিত নিয়ে খাটের উপর বসে স্ত্রীকে তার পাশে বসালো। উভয়ে নীরব, কারো মুখে কোনো কথা নেই। কিন্তু এই নীরবতা আর খালেকের সহ্য হলো না। সে বলল, আমার বিবাহিতা স্ত্রী, আমারই সাথে মিলনের আকাঙ্ক্ষায় আজ সে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন প্রতি মায়া বিসর্জন দিয়ে আজ আমার গৃহে উপস্থিত। সে হয়তো লজ্জায় কোনো কথা বলতে পারছে না, কিন্তু তাই বলে আমিও কি এ সময় নীরবে থাকা উচিত? আমাকেও এই নীরবতা অবসান ঘটাতে হবে। প্রিয়া, এসো, আমাদের আল্লাহর এই অসীম মেহেরবানির জন্য আজ আমরা উভয়ে সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া না 2 রাকাত নামাজ আদায় করে নিই। স্বামী স্ত্রী উভয়ে এক্ষেত্রে বের হয়ে গেল ওযু করার জন্য। ঘরের মোজাতে একটা জায়নামাজ পাতিয়ে নবদম্পতি পাশাপাশি দাঁড়িয়ে উভয়ে পৃথকভাবে 2 রাকাত করে শুকরানা নামাজ আদায় করলো। তারপর স্বামী মোনাজাত করতে লাগলো। মোনাজাত সমাপ্ত করে উভয়ে এসে আবার খাটের উপর প্রবেশন করলো। খাদিজা বলল, প্রিয়ে, এসো, আজ এই শুভ দিনে আমরা উভয়ে প্রতিজ্ঞা করি, সুখে দুঃখে সর্ব অবস্থায় আমরা মহান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, ভক্তি ও নির্ভর করে চলব। সর্বদা আল্লাহ ও রাসূলের আদেশ নীতিবিধান সমূহ মেনে চলব। দৈনন্দিন জীবনের সংসারের সব কাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ প্রাধান্য দেব। পিতামাতা ও অন্য মুরব্বীদের নির্দেশ মেনে চলব। তো এরকম কথা হতে হতে স্ত্রী খাদিজা নতুন বিনীত স্বরে অথচ মৃদু কণ্ঠে উত্তর করল, আমি আপনার সাথে এসব বিষয়ে সম্পূর্ণ একমত। এইসব আলাপ আলোচনা রাত অনেক হয়ে গেল। তারপর ঘরের দরজা বন্ধ করে আলো নিভিয়ে উভয়ে শুয়ে পড়ল। খাদিজা বিছানার একপাশে যে জড়সুতে হয়ে শুয়ে পড়ল। খালেদ আহমদ বলল,
না, উভয়ে নয়, এসো দুজনে সামনাসামনি হয়ে বুকের সাথে বুক লাগিয়ে শুতে হবে। সে খাদিজাকে টেনে এনে নিজের বুকের সাথে চাপিয়ে ধরল। খাদিজা পূর্ণ যুবতী, সে যে স্বামীর সাথে একত্র শয়নে কায়দা কানুন একেবারেই জানে না তা নয়, তবে রাজ্যর লজ্জা, সংকোচ ও জড়তা এসে তাকে চাপিয়ে ধরল। খালেদ যেন স্ত্রীকে বুকের সাথে চেপে ধরে একেবারে পিপাসা মারতে চায়। সে এক হাতে স্ত্রীকে চেপে ধরে ও অপর হাতে তার কুসুম কোমল স্তনদ্বয়ে মৃদু মর্দন করতে থাকে। সে সঙ্গে তার গোলাপি গুণোদ্ধয় চুম্বনে সিক্ত করে দেয়। খাদিজার সর্বাঙ্গে এক অপূর্ব বিদ্যুৎ প্রবাহ বয়ে যায়। অপূর্ব এক আনন্দ অনুভব করতে থাকে সে। তবু সে কেমন যে চাঞ্চল্য হয়ে ওঠে। সে একটু মৃদু আপত্তি করে বলে, ছেড়ো না, কেউ দেখে ফেলবে। খালেদ বলল, না, কেউ দেখবে না। এখন দেখলেই বা কী হবে? আমরা তো আর লুকিয়ে কোনো করছি না, আমরা তো কোনো অন্যায় কিছু করছি না। সে খাদিজাকে আরও জোর করে বুকের সাথে চাপিয়ে ধরে এবং অজস্র চুম্বনে তাকে বিব্রত করে তুলল। খাদিজা জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে? খালেদ জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে? খাদিজা লজ্জা বিজড়িত কণ্ঠে উত্তর করল, খুব ভালো। এত ভালো যে মানুষের জীবনে এত আনন্দময় কোনো কিছু থাকবে তা আমি কোনোদিন ধারণাও করতে পারিনি। রাশেদানের চুম্বন এবার খাদিজার গুণোদ্বয় ছেড়ে নেমে এসে খাদিজার বুকের দিকে এবার সে তার স্তনদ্বয় চুম্বন করতে থাকে। আবার একটু নতুন অস্বাদ অনুভব করে খাদিজা আর একবার নতুন করে একটা বিদ্যুৎ শিহরণের জেগে ওঠে তার সর্বাঙ্গে। খাদিজা এবার স্থির থাকতে না পেরে স্বামীকে দু হাতে জড়িয়ে ধরে তার গুণোদ্বয় অঙ্কিত করে দেয়। এবার খালেদ আমাদের বাম হাতখানা আস্তে আস্তে নামিয়ে খাদিজার নাভির নিম্নস্তরে বস্ত্রের অভ্যন্তরীণ সে তার গুপ্ত অঙ্গের উপর বাম হাতখানা স্থাপন করে মৃদুভাবে মর্দন করতে থাকে। আর একটি নতুন স্বাদ অনুভব করে খাদিজা। তার সঙ্গে যেন বিদ্যুৎ প্রবাহে হয়ে যায়। আর স্থির থাকতে না পেরে খাদিজা সে সম্পূর্ণ সক্রিয় স্বামীকে জড়িয়ে ধরে। তারপর কখন কিভাবে দুটি প্রাণ একত্রে মিলিত হয়ে জানবিল সুখ সাগরে সমরন্তন করতে থাকে তা যেন তারা নিজেই বুঝতে পারে না। এতক্ষণে তার পরাক্রমে উভয়ে শিথিল হয়ে দেহ কিছুক্ষণ নিস্তরে উভয়ে শোয়ের উপর পড়ে থাকে। তারপর বাইরে শুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আবার তারা নিজ ঘরে চলে এসে শুয়ে পড়ে এবং সকাল হয়ে যায়। তারপর সকাল হওয়ার আগে লক্ষ্য করে খাদিজার জামার বোতাম খোলা, বুকের উপর দেখে পাখির আঁচলটা সরে গেছে। গোলাপি রঙের দুটি নসল মাংসপিণ্ডের উপর জন্নার আলো পরে সে উকি মেরে তাকিয়ে রয়েছে। খালেদ আহমদ তার দিকে তাকিয়ে দেখল, ওই দিকে পরিধান হাঁটুর উপর উঠে যাওয়ার তুলে তুলে মাংসর উদ্ধল যেন তার দিকে উকি দিয়ে তাকিয়ে আছে। একটা নতুন পুলক শিহরণ জেগে খালেদ আমাদের প্রাণে। সে ভাবে এভাবে খাদিজাকে দেখা হয়তো অন্যায়, সম্ভব হবে না। সে অতৃপ্তি নয়নে খাদিজার অনাবৃত বুকের দিকে আর একবার তার উরুদ্ধয়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। খালেদ আহমদ সে রাতে জ্যোৎস্নার আলোতে কিছু তার স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে নিল আর ভাবলো যে এরকম সুযোগ আর পাবো না, যার জন্য খালেদ আহমদ কিছুক্ষণ জ্যোৎস্নার আলোতে খাদিজার অপূর্ব সুধা পান করে আবার শুয়ে পড়ল। তো আশা করছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরে এরকম ভিডিও আরও দেখতে পারবেন এই চ্যানেলে।